আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওতে থাকছে কিভাবে ওয়ারিশের সম্পত্তি নামজারি আবেদন করবেন। ওয়ারিশ শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমাদের মুরব্বী বা পূর্বপুরুষ যারা মারা যান, তারা কোনো না কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যান। বর্তমানে এই ওয়ারিশদের প্রাপ্য সম্পত্তি নিয়ে নানা জটিলতা দেখা যায়। এর একমাত্র কারণ হলো ওয়ারিশ বা উত্তরাধিকারী আইন বা নিয়মকানুন সম্পর্কে না জানা। এরকম একটি বিষয় হলো ওয়ারিশ সম্পত্তি নামজারি করা। মৃত ব্যক্তির সম্পদ কিংবা কিভাবে নিজেদের নামে নামজারি আবেদন করবেন তা আমাদের জানা দরকার। চলুন জেনে নেই কিভাবে ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে হয়। উত্তরাধিকারী বা ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে যেসব কাগজ বা ডকুমেন্ট লাগে তা তা হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ বিআরএস খতিয়ান, মূল দলিল অর্থাৎ যে দলিলের ভিত্তিতে মৃত ব্যক্তি জমির মালিক হয়েছিলেন, ওয়ারিশ সনদ, ওয়ারিশদের প্রত্যেকের পাসপোর্ট সাইজের ছবি 1 কপি করে, ওয়ারিশগণের প্রত্যেকের এনআইডি কার্ডে বা পরিচয়পত্র, প্রয়োজন ক্ষেত্রে ওয়ারিশদের মধ্যে বন্টননামা দলিল। উক্ত কাগজপাতি সংগ্রহ হলে অনলাইনের মাধ্যমে নামজারি পোর্টালে গিয়ে নামজারি আবেদন করতে হবে। আবেদনের শুরুতে 20 টাকা দিয়ে একটি কোর্ট ফি কিনতে হবে এবং আবেদন হয়ে গেলে আবেদন নোটিশ জারি ফি 50 টাকা সহ মোট 70 টাকা প্রদান করতে হবে। এরপর আবেদন মঞ্জুর হলে রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি 1000 টাকা এবং প্রতি খতিয়ান সরবরাহ ফি বাবদ 100 টাকা সহ মোট 1100 টাকা অনলাইনে ফি জমা দিয়ে নামজারি খতিয়ান এবং ডিসিআর ডাউনলোড দিতে পারবেন। এভাবে খুব সহজেই ওয়ারিশ এর সম্পত্তি নামজারি আবেদন করতে পারবেন। ভূমি সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।